আজকে কিছু কমন কিন্তু খুব সেন্সিটিভ একটা প্রশ্ন নিয়ে কথা বলবো এবং প্রচলিত কিছু ভুল ধারণাও পরিষ্কার করব। নারীর যৌন চাহিদা বেশি থাকলে সে সময় সেক্স না করলে কি কোনো ক্ষতি হয়? চেম্বারে কিছু নারী মাঝে মাঝে এই ধরনের প্রশ্নের উত্তর জানতে চায়, আবার কেউ বা লজ্জায় সে প্রশ্নগুলো করতে পারেন না, কিন্তু তিনিও সে বিষয়গুলো জানতে চান। একজন নারীর কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছে। তিনি বলেন, কিছু কিছু সময় আমার যৌন চাহিদা অনেক বেড়ে যায়, কিন্তু তখন যদি সেক্স না হয় আমার তলপেটে ভার লাগে, মন খারাপ থাকে, মাঝে মাঝে রাগও লাগে। আমার প্রশ্ন, এতে কি আমার যৌনিতে কোনো সমস্যা হয়? ভবিষ্যতে কোনো ক্ষতি হবে নাকি? সোজা উত্তর দিলে, এই সময়ে সেক্স না করলে বড় কোনো ধরনের শারীরিক রোগ হয় না, তবে কিছু মানসিক অস্বস্তি হতে পারে এবং কিছু সাময়িক অস্বস্তি আপনার অনুভব হতে পারে। সমস্যা কেন হয়? যখন নারীর যৌন চাহিদা বাড়ে তখন যোনি ও তলপেটের দিকে রক্ত চলাচল বাড়ে। শরীর কিছু সময় হরমোন বেশি কাজ করে, কিন্তু সেই উত্তেজনা পূরণ না হলে রক্ত জমে থাকার মতো একটা অবস্থা হয়, যা আমরা মেডিকেল ভাষায় বলে থাকি প্যালভিক কনজেশন। কী কী উপসর্গ হতে পারে? এই সময়ে যেসব সমস্যা অনুভব হতে পারে: তলপেটে ভার বা চাপ, যোনিপথে অস্বস্তি, মেজাজ খারাপ, অকারণেই রাগ হয়ে যাওয়া, মাথা ব্যথা, ঘুম না আসা। এগুলো স্থায়ী নয়, নিজে নিজে ঠিক হয়ে যায়। এখন কিছু ভুল ধারণা পরিষ্কার করি। সেক্স না করলে যোনিতে ইনফেকশন হয়, ভুল। যোনিপথ নষ্ট হয়ে যায়, ভুল। ভবিষ্যৎ সন্তান হয় না, ভুল। এসব কথার ভিত্তি নেই, সবই গুজব। তাহলে করণীয় কি? এই সময়ে হালকা ব্যায়াম করুন, গরম পানিতে গোসল করুন, নিজের মন রিল্যাক্স রাখুন, স্বামীর সাথে খোলাখুলি কথা বলুন। আর যদি খুব বেশি ব্যথা হয়, কয়েকদিনেও না কমে, সাদা স্রাব, দুর্গন্ধ, জ্বালা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নারীর যৌন চাহিদা থাকা স্বাভাবিক, এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা কোনো রোগও নয়। সঠিক তথ্য জানলেই ভয় আর ভুল ধারণা দূর হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।